আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করার জন্য তিনি ফেরেশতাদের সামনে বললেন, ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ জানালেন যে আমি এই পৃথিবীর এই জমিনে আমার খলিফা, আমার প্রতিনিধি পাঠাবো। আল্লাহর প্রতিনিধি হিসাবে হযরতে আবুল বাশার বাবা আদম আলাইহিস সালাম, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 40 মণ মাটি দিয়ে সৃষ্টি করলেন। কত মণ? এই 40 মণ মাটি এক জায়গা থেকে নয়, বরং তিনি জিবরিল আমিনকে বললেন যে সারা পৃথিবী থেকে কিছু কিছু নিয়ে এই 40 মণ মাটি একসাথে করো, যাতে করে এই পৃথিবীর মধ্যে সমস্ত মাটির রং কালারে মানুষের দেহের যে চামড়ার রংটা, এই রংটা যেন ফুটে উঠে। আমাদের গায়ে যে রং, এটা হচ্ছে মাটির রং। কিসের রং? আপনাদের সকলকে কথা বলতে হবে। আমাদের দেহের যে গায়ের রংটা, এটা কিসের রং? এটা মাটির রং। সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 8 প্রকার মাটির কথা তিনি বলেছেন। কয় প্রকার? 8 প্রকার। এর মধ্যে দোআঁশ মাটি আছে, ইটের মাটি আছে, কাদা মাটি আছে, এর মধ্যে ঠিক এমনি করে বেলে মাটি আছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা কখনো তুরাব বলেছেন, কখনো সলসাল ইবনে ফাখার বলেছেন, কখনো হামাইম মাসনুন বলেছেন, কখনো মিন তিনিন নাজিব বলেছেন। বিভিন্ন ভাবে এই মাটিগুলোর নামকরণ করা হয়েছে। এই জন্য সারা পৃথিবীতে সব জায়গায় একরকম মাটি দেখা যায় না। আপনি ভাওয়াল এলাকায় যান, কিশোরগঞ্জের ওইদিকে, আপনি দেখবেন ঢাকার একটা অংশ জুড়ে লাল মাটি। কি মাটি? লাল মাটি। আবার আপনি দেখবেন ফরিদপুর, ওই সমস্ত এলাকায় সব বেলে মাটি, বালু, চর। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টির ক্ষেত্রে হযরত জিবরিল আমিন তিনি সারা পৃথিবীর বিভিন্ন রকমের মাটিগুলোকে তার মুঠোয় নিয়ে আসলেন। আর সেই মাটিগুলোর ওজন হলো প্রায় 40 মণ। 40 মণ মাটি দিয়ে বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাজাচ্ছেন, এত চমৎকার করে তার দেহ অবয়ব তিনি তৈরি করলেন যে তার দেহ, বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টি হলো, আল্লাহ তাআলা তাকে মাটি দিয়ে সৃষ্টি করলেন। কথা বুঝতে পারছেন? ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাব। পিওর মাটি দিয়ে আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তার সৃষ্টিতে 40 মণ মাটি ব্যবহার হয়েছে। আপনি বলবেন যে আমরা 6 ফুট 5.5 ফুট এই উচ্চতার মানুষগুলো, আমাদের তো এত ওজন নাই। কিন্তু বাবা আদম আলাইহিস সালামের 40 মণ মাটি লাগলো, কারণ বাবা আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন 120 হাত লম্বা। 120 হাত লম্বা। এই মসজিদ যে 4 তলা হয়েছে, এটার আরো 4 তলার উপর যদি করা হয়, তবু বাবা আদম আলাইহিস সালামের এই কাঁধ বরাবর হবে। এত লম্বা তিনি ছিলেন, এবং তার এই লম্বা দেহটাকে ধরে রাখার জন্য তার কোমরটা বড় হবে কিনা, এই জন্য 4 জন মানুষ একত্রিত হয়ে যদি একে আরেকজনের হাতের সাথে, মুষ্টির সাথে, আঙ্গুলের সাথে ধরে একটা বৃত্ত তৈরি করে, একটা রিং তৈরি করে, তাহলে যে রিংটা যত বড়, বাবা আদম আলাইহিস সালামের কোমরটা ছিল তত বড়। মাটি দিয়ে বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই সৃষ্টি আদম, তার আগে পৃথিবীতে জিন জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। জিন জাতি হচ্ছে আগুনের তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি।
আল্লাহ তাআলা এক একটা জাতিকে এক এক ভাবে তৈরি করেছেন। ফিরিস্তা জাতিকে আল্লাহ তাআলা তিনি নূর দিয়ে তৈরি করেছেন। ফিরিস্তা জাতি হচ্ছে নূরের তৈরি, আর জিন জাতি হলো আগুনের তৈরি, আর মানুষ হলো মাটির তৈরি। কথা কি বুঝতে পারছেন? এই মাটির তৈরি মানুষ পৃথিবীর মধ্যে আসছে, তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছিলেন বাবা আদমের 60,000 বছর আগে। কত? বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 60,000 বছর আগের থেকে পৃথিবীতে জিন জাতি বসবাস করত। অতএব জিন জাতির ইতিহাস অনেক বড়। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা এই জিন জাতির নামে একটা সূরা নাযিল করেছেন, যে সূরাটির নাম হলো সূরা জিন। এই সূরায় জিন যাকে কেন্দ্র করে, এদের পিতা হলো আবুল জান। আবুল জান মানে ইবলিস। কে? ইবলিস। ইবলিস, এই ইবলিসের কথা পবিত্র কোরআন মজিদে তার নাম এসেছে। ইবলিসের নাম আসছে কোথায়? কোরআনে। এই ইবলিস বাবা আদম আলাইহিস সালামের আগে এই পৃথিবীতে ইবাদত করত। তারাতান ইয়াবুদু ফিল আরদ ওয়া তারাতান ইয়াবুদু ফিস সামা। জিনের এই পিতা, সে কখনো ইবাদত করত মাটিতে, এই জমিনে, আবার কখনো ইবাদত করত কোথায়? আকাশে। জমিন এবং এই আকাশের যে কোনো জায়গায় এই ইবলিস সে ইবাদত করত। ইবাদত করতে করতে আল্লাহর এত ঘনিষ্ঠতা লাভ করেছিল, আসমান জমিনের অনেক বিদ্যা, অনেক বিষয় তার জানা হয়েছিল। কাজে সে একজন মুআল্লিম, একজন শিক্ষক হওয়ার মতো তার ভিতরে যোগ্যতা ছিল। সম্মানিত সবই, ফিরিস্তারাও ইবাদত করে। নূরের তৈরি ফিরিস্তারাও আল্লাহর কি করে? ইবাদত করে। আগুনের তৈরি জিন, এরাও আল্লাহর কি করে? ইবাদত করে। এখন মাটির তৈরি মানুষ, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করলেন জিন জাতির পরে। এই জন্য আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে নূরের তৈরি ফিরিস্তাদেরকে তিনি বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই কথাগুলো আল্লাহ তাআলা বলেছিলেন ফিরিস্তাদেরকে। কাকে? ফিরিস্তা। ফিরিস্তা হচ্ছে আল্লাহর এমন আজ্ঞাবহ দাস, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এরা আল্লাহর নাফরমানি করতে জানে না। ফিরিস্তাদের মতো এই পবিত্র জাতি পৃথিবীতে মানুষ আল্লাহর প্রতিনিধি হয়ে আসবে, তারা কিন্তু প্রতিবাদ করেছিল। কথা কি বুঝতে পারছেন? তারা বলছে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি তাকে, সেই জাতিটাকেই আপনি পৃথিবীতে আপনার প্রতিনিধি বানাবেন, যারা মারামারি করবে, খুনাখুনি করবে, যারা গাড়ি চালাবে, যারা টায়ার জ্বালাবে, যারা হরতাল ডাকবে, যারা একে অপরকে গুম করবে, খুন করবে, হত্যা করবে, এই জাতিকে আপনি পাঠাচ্ছেন খলিফা করে। আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করছি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বাবা আদম আলাইহিস সালামের সৃষ্টি শুরু হয়ে গেল মাটি দিয়ে। ভাইরা আমার, আদম আলাইহিস সালামের সৃষ্টির মধ্যে কত সময় ব্যয় হয়েছে এর বিবরণ এখনো পাওয়া যায় না। তবে বাবা আদম আলাইহিস সালামের মাথার মধ্যে যখন, মগজের মধ্যে যে রূহটা যখন দেওয়া হয়, এই রূহটা তার মাথার মগজের মধ্যে বসতে সময় লেগেছে 2500 বছর। কত বছর? 2500 বছর। বাবা আদম আলাইহিস সালামের মাথার মধ্যে তার রূহটা যখন ঘুরতেছিল, এই রূহটা ঘুরতে ঘুরতে আস্তে আস্তে রূহটা নিচে নামা শুরু করছে। যখন চোখ পর্যন্ত আসছে,
চোখ পর্যন্ত রূহ আসার সাথে সাথে বাবা আদমের চোখ খুলে গেছে। বাবা আদম চোখ মেলে তিনি দেখলেন এই প্রথম, তার প্রথম দৃষ্টি পড়ল আল্লাহর সেই আরশের দিকে। আল্লাহর আরশের দিকে তার প্রথম দৃষ্টি পড়ার সাথে সাথে তিনি দেখলেন আরশের গায়ের মধ্যে সেখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম আলাইহিস সালাম গোটা দেহের মধ্যে যখন কোমর পর্যন্ত রূহ আসলো, কথা কি বুঝতে পারছেন? রূহ মানে দেহের চালিকা শক্তি। এই রূহটা যখন কোমর পর্যন্ত আসা শুরু করলো, তখন বাবা আদম আলাইহিস সালাম তিনি দাঁড়াবার চেষ্টা করলেন যে আমি একটু দাঁড়াবো। আল্লাহ বলে দিলেন ওয়া কানাল ইনসানু আজুলা, হায় রে মানুষ কত তাড়াহুড়াকারী, আমি এখনো তার পায়ের মধ্যে দাঁড়াবার শক্তি দেই নাই, তার আগে সে কোমর সোজা করতে চায়। এটা সুবহানাল্লাহ কইবেন না? মাটি দিয়ে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি হয়ে গেল। ফেরেশতারা তাদের কোনো বক্তব্যে আল্লাহর সিদ্ধান্তকে ঠেকাতে পারে নাই। আল্লাহ বলে দিয়েছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা আপত্তি তুলেছিল, প্রভু যে জাতি মারামারি করবে, কাটাকাটি করবে, রক্ত ক্ষরণ ঘটাবে, খুন খারাপি করবে, আপনি তাদেরকে আপনার প্রতিনিধি করে পাঠাচ্ছেন। মাবুদ, এই জাতি যে আমরা ভালো, আল্লাহ বলেন আসো পরীক্ষার ময়দানে। সেই পরীক্ষার ময়দানে আল্লাহ তাআলা সারা পৃথিবীর বিভিন্ন আইটেমের গাছপালা, তরুলতা, এক একটা জিনিসের এক একটা নাম তিনি ফেরেশতাদের সামনে বাবা আদমকে উপস্থিত করে বললেন যে তোমরা নাম বলো তো। ফেরেশতারা বলে উঠল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, আমাদের কোনো জ্ঞান নাই, যা আপনি শেখান তাই শিখি, যাই বলান তাই কি। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ বলছেন তাহলে আদমকে জিজ্ঞেস করো। ওয়া আল্লামা আদমাল আসমা কুল্লাহা, আদমকে আল্লাহ সমস্ত জিনিসের, সমস্ত সৃষ্টির নামগুলো তাকে শিখাই দিলেন। এবার তিনি বললেন যে আদম তুমি তাদের সামনে প্রত্যেকটা জিনিসের নাম বলো। হযরত আদম একটার পর একটা পটাপট পটাপট তিনি নাম বলা শুরু করলেন। ফেরেশতারা অবাক হয়ে গেল, কিরে, যাকে পৃথিবীতে আনার ব্যাপারে আমরা বারবার বাধা সৃষ্টি করেছি, দেখি সে তো আমাদের চেয়ে অনেক জ্ঞানী। আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করলো যে আল্লাহ আপনার সিদ্ধান্তই সঠিক। আল্লাহ বলেন তাহলে সেজদা করো। কি করো? যারা বলেন কিসের কথা আল্লাহ বললেন? সেজদা করো। আনুগত্যের সবচেয়ে বড় প্রমাণ হলো সেজদা। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নির্দেশ দিয়ে দিলেন তোমরা আমার আদমকে এখন সেজদা করো। কিন্তু এই নূরের তৈরি ফেরেশতাদের পাশে আগুনের তৈরি ইবলিস, ফেরেশতাদের দেখা দেখি সেও সেজদা শিখেছে, সেও রুকু শিখেছে, সবকিছু শিখেছে। কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় অহংকার যে আমি আগুনের তৈরি, মাটির কাছে আমি কেন মাথা নত করব। সম্মানিত সুধী, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো। আর ফেরেশতারা ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতা সিজদায় পড়ে গেলেন। সেদিন বাবা আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুষ্ট ইবলিসকে বলে দিলেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত সিজদা না করার কারণে। কাজেই সিজদা হচ্ছে আল্লাহর আনুগত্যের সবচেয়ে বড় প্রমাণ। কথা কন না? আল্লাহ চান সিজদার মাধ্যমে প্রমাণ হবে যে আল্লাহকে কে মানে এবং কে মানে না। সম্মানিত সুধী,
ফিরিস্তারা সেজদা করে, আল্লাহর সকল সৃষ্টি সেজদা করে। পবিত্র কুরআন মজিদে আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ বলেন। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। তারকাপুঞ্জ, এই পৃথিবীর যত গাছপালা, এই সবগুলোই আল্লাহর নামে কি করে? সেজদা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নামে কি করে? সেজদা করে।